সাধারণত পায়েস পছন্দ নয় এমন মানুষ খুঁজে পাওয়া বিরল, কিন্তু এবার সেই পায়েসকে মানুষের কাছে আরো ভিন্নতা নিয়ে আসলো এই দুই ভাই। কারণ এবার সেই পায়েস রান্না হচ্ছে বাজার থেকে কিনে আনা তাজা পাঙ্গাস মাছ দিয়ে। এটা শুনিনি কখনো যে পাঙ্গাসের পায়েস হয়, সেই কারণে আবার আসলাম যে দেখি সত্যি কিনা। তার ভিতরে এসে দেখি যে রান্না হচ্ছে, পরিবেশন করছে, পরিবেশন করার পর আমরা খেয়েছি, খুব ভালো লাগছে। যেটা দেখিনি কখনো, শুনিনি, সেটাও বাস্তব হয়ে গেল যে পাঙ্গাসের পায়েসটা খুব মজাদার, খুব ভালো লাগছে। আশা রাখি যে ওনারা আরো রেসিপি, ভালো ভালো রেসিপি করবে। এই চিরায়িত পায়েস রান্না হচ্ছে পাঙ্গাস মাছ ছাড়াও কাঁকড়া, গরুর ভুঁড়ি, আপেল কিংবা করলা দিয়ে। ভোজন বিলাসীদের কাছে কাল্পনিক মনে হলেও বাস্তবে ভিন্ন স্বাদের এমন পায়েস খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে বহু মানুষ, যেগুলো কেউ কখনো খায়নি বা আমরা কখনো দেখিও নি। তো এরকম ধরনের রেসিপি ওরা তৈরি করে। এই রেসিপিগুলো খেতেও অনেক সুস্বাদু এবং ভালো লাগে। পাঙ্গাস মাছের পায়েস রান্না করে ভাইরাল প্রান্তিক গ্রামের দুই ভাই আশরাফুল ইসলাম ও হারুনুর রশিদ। অভাবের তাড়নায় ঢাকার বিভিন্ন হোটেলে কাজ করা হারুন এখন নিজ গ্রামেই তারকা। আমরা অদ্ভুত অদ্ভুত রান্না বান্না জিনিস তৈরি করে যত আপলোড করি তত মিলিয়ন ভিউ পাই। তারপরে আমরা 5টা-6টা পেজ ক্রিয়েট করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। পাঙ্গাস মাছের আষ্টে গন্ধ দূর করে অভিনব পদ্ধতিতে এই মাছ দিয়ে তৈরি করেছেন সুস্বাদু পায়েস। পাঙ্গাস মাছের পায়েসটাও আছে, এটা খুব জনপ্রিয়তা পাইছে। তো আমরা এগুলো সব খাই, অনেক সুস্বাদু লাগে এগুলো। প্রথমে মাছটিকে বিশেষ প্রক্রিয়ায় পরিষ্কার করে ভেজে পাটায় বেটে নেওয়া হয়। এরপর দুধ, চিনি, কাঠবাদাম, কিশমিশ এবং গরম মশলার সঙ্গে সেই মাছের বাটা মিশিয়ে তৈরি হয় এই ভিন্নধর্মী পায়েস। কাঁকড়ার পায়েস, আপেলের হালুয়া, আপেল দিয়া কই মাছ রান্না, কস্তুরি, ছোট কস্তুরি তরকারি, তারপরে আপনার হচ্ছে আলোকলতার সেমাই, তারপরে আপনার হচ্ছে চালতের ডাউল, ইলিশ মাছের রুটি, ইলিশ মাছের ডাউল। তো ভিন্ন কিছু আমরা রান্না করে থাকি এরকম করে। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুস্তিগাছা গ্রামের ছেলে তারা। শুরুটা সহজ ছিল না বাবা হারা দুই ভাইয়ের। জীবনের কঠিন পথ পাড়ি দিয়েছেন এই দুই ভাই। আসলে যখন আমরা এইসব রান্না বান্না করতি, তো গ্রামবাসী অনেকেই খারাপ মন্তব্য করছে যে এরা পাগলই, একটা পাগল, এদেরকে আর কি বলবো। অনেকেই খারাপ কইছে, গালিগালাজও দিছে, কিন্তু মনে কিছু লে নেই, শুধু আল্লাহ করছি, আল্লাহ তুমি আমাদের দিকে চাইও, গরিব অসহায় মানুষ চাইও, বা তুমি পাশে থাকো। এরকম করতে করতে আলহামদুলিল্লাহ আমার অনেকটি ভিডিও মানে ভাইরাল। মোবাইল মেকানিক আশরাফুল প্রথমে কমেডি ভিডিও দিয়ে ইউটিউবে ব্যর্থ হন, কিন্তু হাল ছাড়েননি তিনি। রান্নার কারিগর বড় ভাই হারুনের সঙ্গে মিলে শুরু করেন নতুন এক যাত্রা। অদ্ভুত জিনিসের রান্না বান্না তৈরি করবো। 5-6টা পেজ বর্তমানে আমি নিজেই চালাই। এখানে আসে যে রান্না বান্নাগুলো করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, সেগুলো তার দেখার জন্য আসে, কেউ সেলফি ওঠার জন্য আসে, কেউ খাওয়ার জন্য আসে, কেউ দেখার জন্য আসে। প্রথমেই তারা মুড়ি ভাজার ভিডিও আপলোড করেন, আর তাতেই আসে ব্যাপক ভিউ। এই সাফল্যে উৎসাহিত হয়ে তারা পাঙ্গাস মাছের পায়েস, করল্লার পায়েসের মতো অভিনব রেসিপি নিয়ে ভিডিও তৈরি শুরু করেন। মানুষের কটু কথা উপেক্ষা করে তারা একের পর এক ভিডিও আপলোড করতে থাকেন, আর এর ফল মেলে দ্রুতই। ছেলে মানুষ হয়েও অনেক ধরনের রেসিপি তৈরি করে, সেগুলো আমরা দেখি, খাই। এতে অন্যরকম রেসিপি, পুরোটাই ইউনিক। এই রেসিপিগুলোর মধ্যে আছে হচ্ছে নিম পাতার রুটি আছে, গরুর ভুঁড়ির পায়েস আছে, সজনে পাতার রুটি আছে, আবার হচ্ছে শাপলা ফুলের চচ্চড়ি আছে, ইলিশ ডাল আছে। গত 3 মাসে তারা ইউটিউব থেকে আয় করেছেন লাখ টাকা। এখন তাদের স্বপ্ন আরো নতুন ও ভিন্নধর্মী রেসিপি তৈরি করা। একই সাথে তারা নিজেদের এই সাফল্যকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজে লাগাতে চান। সাব্বির হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।